প্রচণ্ড গরম পড়েছে, তাই এখন আজকে কোনো রান্না নয়। আজকে পেট ঠান্ডা করা, শরীর ঠান্ডা করা, মন ঠান্ডা করতে নিয়ে এসেছি পুদিনা পাতার জুস করবো আমরা আজকে। তাই আসুন পুদিনা পাতার জুস কী করে করি দুপুরবেলা, এটি আমার কর্তা এসে খাবে, তাই আমরা করে ফেলি। তার জন্য কি নেওয়া হয়েছে? তার জন্য আমি নিয়েছি 2 বান্ডিল পুদিনা পাতা। আমি আমার কর্তাকে খাওয়াই এগুলো, কারণ হচ্ছে দেখুন আমার কর্তা যখন বাজারে যায় একদম এই সব জিনিস আনে না। আমি কিন্তু কাল বাজারে গেছিলাম এই জিনিসগুলোর জন্য। আপনাদের বাড়িতে যারা খায় না এনে একটু পরে আর দেবেন, খুব সহজ উপকরণ, যা বাড়িতেই আছে সেটা দিয়েই হয়ে যাবে। শুধু পুদিনা পাতাটা অনেকের বাড়িতে আছে, অনেকে লাগায়, থাকলে তো হয়েই গেল। আমার বাড়িতে পুদিনা পাতা গাছটা নেই, তাই কিনে আনতে হয়েছে। করে এইভাবে ছাড়িয়ে সব কটা ধুয়ে নেবো। ডাটা নিচ্ছি না কিন্তু, আমরা কোনো ডাটা নেবো না, শুধু পাতাগুলোকে ছাড়িয়ে নেবেন, নিয়ে ধুয়ে নেবেন। হ্যাঁ, আমি এমনি আটি শুদ্ধ ধুয়ে নিয়েছি, নিয়ে আবার জলে দিয়ে দিচ্ছি। প্রথমে পুরো আটি শুদ্ধই ধুয়ে নিয়েছি। তাহলে হয়ে গেছে ছাড়ানো। এবার আমরা এটা ধুয়ে নেবেন ভালো করে, দিয়ে দেবো মিক্সির ভেতরে। হ্যাঁ, মিক্সির ভেতরে দিয়ে দেবো। একটুখানি জল দেবো, একটুখানি জল দিয়ে দেবেন। জায়গা শর্ট, জায়গা শর্ট, এটা শোনা যাচ্ছে, জায়গা শর্ট আমাদের, এটা শোনা যাচ্ছে। হয়ে গেছে, দেখে দিন আমাদের। দেখলে তো হবে না, এটার মধ্যে এখন এটার মধ্যে যারা একটু মিষ্টি খাবেন দেবেন 1 চামচ মতো, আমি 2 চামচ দিচ্ছি, কারণ আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খায়। আর কেটে রেখেছি গন্ধরাজ লেবু, পাতিলেবুই দেয় বেশি লোক। পাতিলেবু থাকলে পাতিলেবু দেবেন, গন্ধরাজ লেবু থাকলে গন্ধরাজ লেবু দেবেন। অর্ধেকটা আমরা গন্ধরাজ লেবু দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর একটা সুন্দর, আমার ছেলে যেরকম করছে গন্ধটায় দেখতে পাচ্ছেন না, তাই কারণ গন্ধরাজ লেবুর এই যে এটাই যে গন্ধটা পুদিনা পাতার, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, তখন একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবেন। দেব একটু বিট নুন, 1/2 চামচের বেশি। দিয়ে এবার এটা পুদিনা পাতাটাকে ছেঁকে নেব। তরমুজের জুসের মতো এটাতেও কোনো অ্যাডেড কালার নেই, আগেই বলে রাখা ভালো। হ্যাঁ, না আমার মনে হয় কোনো কালারটা দেওয়াটা ঠিক নয় সৌন্দর্য করার জন্য, যেহেতু আমরা দেখুন বাড়িতেই করছি। তবে বাড়িতে করছি কেন, পিওর জিনিসটা খাবো বলেই তো বাড়িতে করছি। কালার দিয়ে সেটা সুন্দর করে আমার মনে হয় না পরিবেশন করাটা দরকার আছে। কারণ তবে তো আমরা দোকানে রাস্তার জিনিসটা খেতে বারণ করি কেন। এবার মিশিয়ে নিন। আর একটুখানি টেস্টটাকে বাড়াবার জন্য দিয়ে দেবো একটুখানি জল জিরা, একটু টেস্টটা বেড়ে যাবে। একদম 1 চিমটে গোলমরিচ গুঁড়ো, ওই যে বললাম যার বাড়িতে খায় না
সেটা একদম শরীরবত করে দেবেন, দেখবেন নিশ্চয়ই খাবে। খাবে না মানে? এবার দিয়ে দেবো। যারা আমার আগের তরমুজের ভিডিও বা এর ভিডিও দেখেছেন লস্যির লাসি, তারা জানেন আমি এই বাটি করেই বরফ জমিয়ে রাখি। হ্যাঁ, আর দিয়ে দেবো বরফ কিছুটা। ব্যাস। আর যারা আরেকটু বেশি ঠান্ডা হতে চান, মানে পেট ঠান্ডা করতে চান, তবে দিয়ে দেবেন এরম কতিলা। কতিলাটা দিয়ে, কতিলা দেখেছেন তো? দিয়ে এই যে দিয়ে দেবেন। ব্যাস। ওপর দিয়ে একটুখানি লেবু দিয়ে দিন। ব্যাস, আজকে একদম তৈরি হয়ে গেছে। দেখছেন তো পুদিনা পাতার শরবত, একদম শরীর মন ঠান্ডা করা। রেসিপিটা নিশ্চয়ই দেখবেন, দেখে যাদের ভালো লাগলো একটি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখতে পায়। আর যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে। এটি একটি ছোট্ট ভিডিও, নিশ্চয়ই দেখবেন। তাহলে আজকের মতো এখানেই থাক। এখানেই শেষ। আর নিত্য নতুন রেসিপি এবং ঠান্ডাই এর রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমীর হেসেল। একদম।